আমরা যখনই পরোটা করি তখনই আটা বা ময়দা দিয়েই করা হয়, আর পরোটার কথাটা আসলে আটা বা ময়দার কথাই আমাদের মাথায় আসে। কিন্তু আজকে আমি সুজি দিয়ে পরোটা তৈরি করেছি, যেগুলো কিন্তু খেতে যেমন টেস্টি হয়েছিল ওরকম নরমও হয়েছিল, একদমই তুলোর মতো নরম হয়েছিল। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু আমার একদমই তেল কম লেগেছে, একদমই অল্প তেলে আমি এই পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এরকম নরম তুলতুলে সফট পরোটা, যেটা কিন্তু দুদিন পর্যন্ত রাখলেও এই একই রকম নরম থাকবে, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর দেখো হাত দিলেই কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে এটা। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি একটা প্যান বসিয়েছি, যার মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি 1 কাপের মতো এখানে সুজি দিয়েছি। তো এখানে 150 গ্রামের মতো সুজি আছে। তো এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর ঘিয়ের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখে দিতে হবে, যাতে করে সুজির কালারটা চেঞ্জ না হয়। এরকমই থাকবে সুজিটা। আর দেখো খুব ভালোভাবে মিশে গেছে। এরপরে আমি 1 কাপ দুধ এতে ইউজ করব। তোমরা কিন্তু দুধের বদলে জল দিয়েও এটা তৈরি করতে পারো। তো যদি পরে লাগে তো আরও দুধ দেওয়া যাবে। তো এই জন্য আমি অল্প করেই প্রথমে দিলাম, একেবারেই বেশি দিয়ে দেওয়া যাবে না। তাতে করে কিন্তু যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু অনেকটাই নরম হবে এবং হাতের সাথে লেগে যাবে। আর তো দেখো এরপরে আমি এখানে দিয়ে আমি দেবো অল্প পরিমাণ পরিমাণে মতো লবণ লবণ। ইউজ করেছি যেমনটা আর লাগে। লবণটা দেওয়ার আর পরে আমি 1 তারপরে চামচের 1 মতো এখানে চামচের মতো চিনি আমি দিয়ে এখানে দিয়ে দিয়েছি। দেবো এতে চিনি। করে যে চিনিটা দিলে পরোটাটা একটু তৈরি হবে টেস্টটা তার ভালো স্বাদটা হয়, কিন্তু এই অনেকটাই জন্যই বেড়ে দেওয়া। যাবে। তো তারপরে এগুলোকে খুব তারপরে ভালো করে দেখো নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে আমি নেব। খুব আর ভালোভাবে দেখো এরপরে মিশিয়ে নেব সুজিটাও দুধের বেশ সাথে, গলে আর এসেছে। আস্তে আস্তে কিন্তু একটা নরম ডো তৈরি হয়ে যাবে। আর আর দুধটা যেহেতু কিন্তু ঘি সুজির দেওয়া সাথে ছিল খুব এজন্য ভালোভাবে এটা মিশে কিন্তু গেছে। হাতের এরপরে সাথে দেখো এরকম একটা আঠার শক্ত মতো ডো লেগেও তৈরি যাবে হবে, না। খুব বেশি তো শক্তও না এটা খুব দেখো বেশি আমার তৈরি নরমও না। করা হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে আমি এটাকে একটা এখন প্লেটের মধ্যে ঢেলে একটা নিচ্ছি, পাত্রের মধ্যে ঢেলে নেব। আর একটু আর ঠান্ডা এটা হওয়ার ঠান্ডা জন্য হওয়ার রেখে জন্য দিচ্ছি। অপেক্ষা করব। একেবারেই গরম গরম হাত তো দেওয়া যখন যাবে খুব না। বেশি গরম তো থাকবে একটু তখন হাত ঠান্ডা হয়ে দেওয়ার যাওয়ার দরকার পরে নেই, আমি মিনিট এটাকে 5 পরে কিছু পরিমাণ এটাকে ময়দা আটা দিয়ে ছিটিয়ে খুব দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা মুথে খুব নিতে ভালো হবে। করে মুথে আর নেব। দেখো আটার সাথে এটা খুব আর হাত ভালোভাবে দিয়ে এটা মাখিয়ে আস্তে নেওয়ার আস্তে পরে মুথে এটা নিতে হবে একদম সময় মসৃণ নিয়ে। একটা ডো আর তৈরি আটার হয়ে যাবে। পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে করে ডোটা শক্ত হয়ে যাবে। তো দেখো অল্প অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে আমি এটা করে নিয়েছি। আর ডোটা কিন্তু এখন একদমই নরম সফট আছে, রুটি বেলার জন্য একেবারে উপযুক্ত। এরপরে আমি এর উপরে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার ফলে এটা কিন্তু আরও অনেক বেশি নরম হয়ে যাবে, আর হাতের সাথে আর লেগে যাবে না, আর এটাকে খুব সহজেই বেলে নেওয়া যাবে। তো তারপরে দেখো এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিটে কিন্তু এটা আরও অনেক বেশি নরম সফট হয়ে গেছে। তো 5 মিনিট পর আমি এটাকে নিয়ে একটু মাঝারি সাইজের লেচি কেটে নেব, রুটির থেকে একটু মোটা হবে লেচিগুলো। তো আমার দেখো এখানে 1 কাপ সুজিতে এখানে 7টা থেকে 8টার মতো পরোটা হবে। আর লেচির সাইজটা দেখতে পাচ্ছ তোমরা একটু বড় হবে। এভাবে আমি সবগুলোই কেটে নিলাম। তো এখানে আমার 7টার মতো পরোটা হয়েছে। তারপরে একটা করে লেচি নিয়ে আমি এখানে গোল করে নেব হাতে নিয়ে, আর তারপরে অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে বেলে নেব। তবে বেলার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি জোর দেওয়া যাবে না। তো একদমই হালকা হাতে এটা আস্তে আস্তে বেলে নিতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বড় হয়ে যাবে। তো এইভাবে আমি গোল করে বেলে নিয়েছি। আর এটা কিন্তু একটু মোটাই থাকবে, রুটির মতো খুব বেশি পাতলা হবে না। তো তারপরে এটাকে আমি তাওয়া বসিয়ে সেঁকে নেব। তো এপিট ওপিট করে আগে সেঁকে নিয়েছি আমি। তো তেল ছাড়াই প্রথমে সেঁকে নিতে হবে, তারপরে কিন্তু পরে তেলটা ইউজ করতে হবে। আর এখানে দেখো একদমই কম তেল লাগে, উপরে আমি 1 চামচের মতো তেল ছড়িয়ে দিয়েছি। আর তারপরে আমি ওপিটটা উল্টে দিয়ে তার উপরে 1 চামচের মতো তেল ছড়িয়ে দেবো। আর এইভাবে সেঁকলে কিন্তু রুটিগুলো খুব বেশি ফুলে উঠবে। আর যদি তোমরা বেলে অনেকক্ষণ রেখে দাও তাহলে কিন্তু পরোটাগুলো ফুলতে চাইবে না। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এরপরে আমি এটাকে খুব এপিট ওপিট করে সেঁকে নেব। আর একটু টাইম নিয়ে এটা সেঁকে নিতে হবে। আর কালারটাও দেখো কত সুন্দর চলে এসছে। তো এইভাবে সেঁকলে প্রত্যেকটা পরোটাই কিন্তু এইভাবে ফুলে উঠবে। তাওয়াতে আগে থেকে যদি তেলটা দিয়ে দাও তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না। তো ওই জন্য আগে তেল ছাড়াই সেঁকে নিতে হবে, তারপরে তেলটা দিতে হবে। তো এইভাবে আমি সবগুলোই সেঁকে নিলাম। আর দেখো এখন পুরো রেডি হয়ে গেছে আমার পরোটাগুলো। আর কত সহজেই দেখতে পেয়েছি সুজির পরোটা আমি তৈরি করে ফেলেছি। আর সুজি দিয়ে এই পরোটাগুলো বানালে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তো
তো রোজ আটা বা ময়দা দিয়ে পরোটা বানানোর থেকে একদিন একটু ভিন্ন কিছু ট্রাই করা যেতেই পারে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরকম নরম সফট পরোটা তৈরি করার জন্য রেসিপিটা ফলো করতে পারো। আর দেখো হাত দেওয়ার সাথে সাথেই কেমন ছিঁড়ে যাচ্ছে এটা, এতটাই নরম হয়েছে এটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।